রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, পার্থক্য করো না। কার কথা? আল্লাহ তাআলার কথা। এখানে রশি বলতেই হচ্ছে দ্বীন, এখানে রজ্জু বলতেই হচ্ছে দ্বীন, খুঁটি বলতেই দ্বীন। এই দ্বীনকে আঁকড়ে ধরার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ঐক্যবদ্ধভাবে দ্বীনকে আঁকড়ে ধরবে। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা যে হুকুম করেছেন, এখানে কোনো দলের কথা আছে? মানুষের পার্থক্যের কথা আছে? যে সাদা চামড়ার মানুষ যারা শুধু তারা ধরে থাকবা, কালো চামড়াগুলো দূরে সরে যাবা। আপনি দেখেন আজকে বিশ্বের প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে যখন মুসলমানরা হজের জন্য যায়, আমি তো এখনো যেতে পারি নাই, আল্লাহ যেন যারা যেতে পারেন তাদেরকে কবুল করেন। ওখানে যারা গেছেন, হজ করতে গেলে পাথরে চুমা দেওয়া লাগে কিনা? লাগে। এই পাথরে চুমা দিতে গেলে ভিড় কম না বেশি? কি যে একটা অবস্থা, আমি তো ভিডিওর মাধ্যমে দেখে উপলব্ধি করেছি, যেতে পারিনি, কিন্তু যারা গেছেন তারা তো জানে কি একটা অবস্থা। বয়স্ক মানুষ, শক্তি যার কম, খুব কষ্ট হয়ে যায়, কিন্তু তারপরও শক্তি সঞ্চার করে কে? আল্লাহ। তাহলে একটা পাথরের চুমা দেওয়ার জন্য, একটা পাথরের চুমা দেওয়ার জন্য মানুষের যে ভিড়, যে ঠেলাঠেলি, যে প্রতিযোগিতা হয়, বলুন তো ওখানে কি বলা আছে? যে বলে বা সাইনবোর্ড ব্যানার টানানো আছে যে যারা কালো চামড়ার তোরা একটু দূরে সর, যারা ছোট সাইজের দূরে থাক, যারা আওয়ামী লীগ বিএনপি তাই সরা একটু সাইডে থাক, ইসলামপন্থীরা আগে আসো বলছে? আমার বন্ধু, তাহলে আসুন, ইবাদতের ক্ষেত্রে আপনি নামাজ পড়তে এসেছেন, এখানে কি পার্থক্য আছে? নাই। সুতরাং আল্লাহর কোন হুকুমে কোনো পার্থক্য যেমন নাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরার ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। এটাই হচ্ছে কথা। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করছেন যে মুসলমান যে বলবে আমার ধর্ম হচ্ছে ইসলাম, তার ক্ষেত্রে একই দাবি, তাকে ইসলাম রক্ষার জন্য দলকে বিসর্জন দিতে হবে। কথা কয় না? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। যারা মুসলমান, যাদের ধর্ম হবে ইসলাম, ইসলাম রক্ষার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য সকল দলকে, মতকে, পার্থক্যকে বিসর্জন দিয়া এক ইসলামের পক্ষে গর্জে উঠতে হবে, যেন বিদেশি শক্তি আমার ইসলামে হস্তক্ষেপ করতে না পারে। এই ইসলাম রক্ষার জন্য আল্লাহর যে নির্দেশনা, ইসলামকে আঁকড়ে ধরবা। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের সময় মুসলিম জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন, সেই সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত বিধান এসেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি পাওয়ার পর, এই কোরআনুল কারীমকে পাওয়ার পরে মানব জাতির হেদায়েতের জন্য যে কোরআন পেলেন, যে কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখায়, সেই কোরআন এবং নবীর যত আদর্শ আছে, বিশ্ব নবীর বিদায় হজের শেষ ভাষণের সময় তিনি বললেন তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বিশ্ব নবী বললেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস, এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ। বলুন তো কিতাবুল্লাহ মানে কি? আরো জোরে বলেন কি? আল্লাহর কিতাব মানে কি? কোরআনুল কারীম। আমি তোমাদের জন্য আল্লাহর কোরআন রেখে যাচ্ছি, আর সুন্নাত রাসূলে আমার আদর্শ, আমার সুন্নাহ রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস মুসলিম জাতি যতদিন ধরে থাকবে, দুইটা জিনিসের সাথে যতদিন মানুষ থাকবে, ততদিন মানুষ পথভ্রষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, ততদিন মুসলমান পরাজয় বরণ করবে না। আর যদি এই দুইটা থেকে পার্থক্য তৈরি করে দুইটা জিনিস থেকে দূরে সরে যায়, নিছক দলের কারণে, পার্থক্যের কারণে, ব্যক্তিত্বের কারণে, নিজের স্বার্থের কারণে, পরিবারের কারণে, যদি পছন্দের মানুষকে প্রমোট করার কারণে কোরআন এবং হাদিসের বাহিরে চলে যায়, তাহলে এই মুসলিম জাতিকে ধ্বংসের রাস্তা থেকে আর কেউ ফিরাতে পারবে না। ঠিক কিনা বলে আমার বন্ধুগণ? তাহলে আমরা বুঝলাম
আল্লাহর নির্দেশ হলো দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আপনাকে শিরোনাম বলেছি ইসলাম রক্ষার ক্ষেত্রে ঐক্যের গুরুত্ব কতখানি আজকের আলোচনা থেকে আমরা শুনবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন রক্ষার ক্ষেত্রে সকল মতকে দূরে ঠেলে দিয়া, দলকে দূরে ঠেলে দিয়া, মানুষের পার্থক্য, পরিবারের পার্থক্য, সমাজের পার্থক্য দূরে ঠেলে দিয়া এক ইসলামের ক্ষেত্রে কথা বলতে বলেছে। এক ইসলামের ক্ষেত্রে লিল্লাহে তাকবীর দিয়ে গর্জে ওঠার কথা বলেছে। এক ইসলামের ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে যদি বিদেশি শক্তির সাথে যুদ্ধে লিপ্ত হতে হয়, যুদ্ধ করার কথা বলেছে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর বন্ধু এবার আসেন, আমরা যে শুনলাম আল্লাহর নির্দেশ হলো দ্বীনকে আঁকড়ে ধরার কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরার ক্ষেত্রে যদি, এই দ্বীনকে আঁকড়ে ধরার ক্ষেত্রে যদি আমাদের কারোর সাথে কোনোদিন যুদ্ধ করতে হয়, কারোর সাথে কোনোদিন যদি সংগ্রাম করতে হয়, কারোর সাথে কোনোদিন যদি যুদ্ধে লিপ্ত হয়ে, সংগ্রামে লিপ্ত হয়ে জীবনকে বিসর্জন দিতে হয়, ও বন্ধুগণ, আজকে জুমার শুরুতে আপনাদের জবান থেকে শুনতে চাই, জীবন বিসর্জন দেওয়া লাগলেও দেব, সংসার বিসর্জন দেওয়া লাগলেও দেব, সমস্ত কিছু বিসর্জন দিয়েও যদি ইসলামের পক্ষে সংগ্রাম করতে হয়, আজকের জুমা থেকে হাত উঠানো লাগবে না, জবান দিয়ে উত্তর দেন তো রাজি আছেন না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার বন্ধুগণ, ইসলাম রক্ষার ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। আপনার চেহারা যাই হোক, আপনি যেই সাইজের হন অসুবিধা নেই, আপনি যেই পরিবারের হন অসুবিধা নাই, আপনি যেই গোত্রের হন অসুবিধা নাই। যদি আপনি মনে করেন আমি মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম, আপনি ফকির বাড়ির মানুষ হন আর ভুইয়া বাড়ির মানুষ হন, সেইটা বিষয় না। ইসলাম যেখানে মুসলমান থাকতে হবে, আরো জোরে কন আমার বন্ধু, তাহলে ইসলাম রক্ষার ক্ষেত্রে সংগ্রাম করতে হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের পরে পবিত্র কোরআনুল কারীমের 61 নম্বর সিরিয়ালে একখান সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাতুস সফ, আয়াত নম্বর 4। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, নিশ্চয় যারা আল্লাহর পথে সংগ্রাম করে, নিশ্চয় যারা আল্লাহর পথে যুদ্ধ করে, চেষ্টা করে, সাধনা করে, সেই সমস্ত মানুষগুলো সফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যারা আমার দ্বীনের জন্য সংগ্রাম করবে, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষগুলোকেই ভালোবাসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। লিল্লাহি তাকবীর। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে দ্বীন রক্ষার ক্ষেত্রে আল্লাহর পরবর্তী আয়াত যে পড়লাম সূরা সফের ভিতর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বীন রক্ষার ক্ষেত্রে বুনিয়ানুম মারসুস হতে হবে, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে দ্বীন রক্ষার ক্ষেত্রে সংগ্রামে লিপ্ত হতে হবে। ও বন্ধু, এবার আসেন, সীসা ঢালা প্রাচীর আমরা বুঝি, আমাদের বিল্ডিং যখন তৈরি হয়, এক ইটের উপরে আরেক ইট থাকে, কোনো গ্যাপ থাকে না, থাকে একটা ইট তার উপর আরেকটা ইট, তার উপর আরেকটা ইট, মাঝখানে সিমেন্ট দিয়ে গ্যাপগুলোকে পূরণ করে দেয়। কারণ কি? এক ইটের সাথে আরেক ইট লেগে থাকবে, কথা কয় না? এটার জন্য তো করা হয়। তো এই বিল্ডিং যখন তৈরি করা হয়, তখন এক ইটের সাথে আরেক ইট লেগে থাকার জন্য সিমেন্ট ব্যবহার করা হয়, কোনো গ্যাপ নেই, একটার সাথে আরেকটা লেগে থাকবে, একটার সাথে আরেকটা লেগে থাকবে। বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীর বলতে তার চাইতেও কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করার কথা বলা হয়েছে। আল্লাহু আকবার বলুন।
আমার বন্ধুগণ, যদি বুনিয়ান মারসুজ হয়ে আল্লাহর দ্বীনের জন্য আমরা সংগ্রাম করতে পারি, যুদ্ধ করতে পারি, তাহলে আপনি কেমন ভাবে বিজয়ী হবেন, বিজয়ী কেমন ভাবে আপনি হতে পারবেন, আপনার সফলতা কেমন ভাবে আসবে আপনি খেয়াল করুন। বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা কম ছিল, মাত্র 313 জন। জোরে বলেন কয়জন? 313 জন সৈন্য। পক্ষান্তরে কাফেরদের সৈন্য হাজার সংখ্যা। এমন মুহূর্তে মুসলমানরা কিভাবে বিজয় হবে টেনশন হওয়ার কথা। সবাই পেরেশানি, কি করব? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, টেনশন করার কোনো কারণ নাই। আজকের এই যুদ্ধের ময়দানে আমি যেমনে বলবো সেমনি থাকবা, আনুগত্যের কোনো ত্রুটি থাকা যাবে না। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকবা। যদি মৃত্যু হয় তারপরেও একজনের পিছনে একজন থাকতে হবে। লিল্লাহি তাকবীর। বিশ্বনবী বললেন, কোনো রকম ত্রুটি করা যাবে না। যদি আমাদের দেখা যায় যে আমরা পরাজয় বরণ করছি, এক এক করে আমরা শহীদ হয়ে যাচ্ছি, তারপরও পিছনে সরে যাওয়ার সুযোগ নাই। তোমরা ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আরজি করব, যদি আজকের যুদ্ধের ময়দানে মুসলমান সব শেষ হয়ে যায়, আজকের পর যদি ইসলাম পালন করার মতো মুসলমানের কোনো প্রয়োজন না হয়, কোনো মুসলমান দরকার না হয়, তাহলে আজকে সবাইকে আল্লাহ শহীদ করবে, আমরা হাসি মুখে শহীদ মৃত্যুকে বরণ করব। আর যদি বিশ্বাস করো আর না করো, আর যদি আজকের পর থেকে ইসলাম পালন করার মতো একজনও মুসলমান থাকার প্রয়োজন মনে করে, তাহলে এই যুদ্ধের ময়দানে সংখ্যায় কম হলেও বিজয়ী করবেন কে? ঠিক আল্লাহর কাছে যখন আরজি করলেন, আল্লাহ, আমরা আজকে অল্প সংখ্যক মুসলমান যুদ্ধের ময়দানে এসেছি, ইসলামকে টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করতে এসেছি, শত্রুর মোকাবেলা করতে এসেছি, যাদের সংখ্যা হাজার, আমরা মাত্র 313 জন। এখান থেকে বেঁচে ফেরার মতো কোনো সুযোগ নাই। তবে আমরা একটা জায়গায় ভরসা রাখতে পারি, সেটা হচ্ছে আল্লাহ তোমার আরশে আজিম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর কাছে যখন বললেন, আল্লাহ প্রার্থনা কবুল করলেন। ও বন্ধু, ইতিহাস আমরা সকলে জানি, আপনাকে শুধু বোঝানোর জন্য আমি একটু নখ দিলাম। ইতিহাস সবার মুখস্থ আছে, বদরের ইতিহাস এমন কোন মুসলমান নাই যে জানে না। এই বদরের প্রান্তরে বিশ্বনবী যখন বললেন, আল্লাহর কাছে প্রার্থনা যখন কবুল হলো, কোন জায়গা বলছে 1000, আবার কোন বর্ণনায় আছে 5000 ফেরেশতা আসমান থেকে এসে মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে। লিল্লাহি তাকবীর। আমার বন্ধু, এজন্য মনোবল হারানোর কোনো সুযোগ নাই। ইসলাম রক্ষার ক্ষেত্রে ডান বাম তাকানোর কোনো সুযোগ নাই। আমি আগেই বলেছি, আপনি যেই দল করেন কোনো আপত্তি নাই, যেই মতের হন কোনো আপত্তি নাই, যেই চেহারার, যেই পরিবার, যেই সমাজের হন কোনো অসুবিধা নাই, যেই মসজিদেরই মুসল্লি হন কোনো আপত্তি নাই। কিন্তু ইসলাম ইসলাম একটা। সুতরাং এই জায়গাতে পার্থক্য করার সুযোগ আছে? আরো যেরকম আছে নাই। এজন্য এই ইসলাম রক্ষার ক্ষেত্রে আল্লাহর কথা হচ্ছে, বুনিয়ানুম মারসুস হতে হবে, সীসা ঢালা প্রাচীরের মতো কাঁধে কাঁধ মিলিয়ে। বদরের প্রান্তরে সাহাবীরা যেমন একজন আরেকজনের সাথে, একজন আরেকজনের সাথে লেগেই ছিল, কে মরছে কে ফিরছে দেখার সুযোগ নাই। কারণ বিশ্বনবীর নির্দেশনা হচ্ছে, এখান থেকে পিছনে হাঁটার কোনো সুযোগ নেই, মরলে শহীদ, বেঁচে ফিরলে। সুতরাং এই তামান্না নিয়ে যখন দাঁড়িয়েছিল, সাহায্য এসেছিল কার? আরো জোরে বলেন কার? আল্লাহর সাহায্য এসেছিল। সুতরাং এখনো যদি ইসলামকে রক্ষার ক্ষেত্রে, ভারতের মোকাবেলায় যদি এখনো ইসলামকে রক্ষার ক্ষেত্রে যুদ্ধ করতে হয়, কিংবা আমেরিকার সাথে যুদ্ধ করে যদি ইসলামকে সমুন্নত রাখার ক্ষেত্রে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হয়, যদি আমরা মনে করি আমাদের দেশ হল ছোট দেশ, আমাদের সংখ্যা কম, আমরা সকালবেলা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পান্তা খাই, সত্যিও কম, যদিও পয়লা বৈশাখ আসলে ইলিশ খায়, কথা বলে না? পয়লা বৈশাখে খাই কি? ইলিশ আর পান্তা। ওই সময় সর্বোচ্চ দামে ইলিশ বিক্রি হয়, কথা পায় না? আমরা যদি মনে করি আমাদের দেশ হলো ছোট দেশ, মানুষগুলো দুর্বল, এই যে জাতীয় ক্রিকেট খেলাগুলো যখন হয়, বল সুন্দর করে করার পরে, উইকেট নেওয়ার পর যখন ব্যাটিং পার্ট আসে বাংলাদেশে, তখন ওই জায়গায় গিয়ে আর কুলাইতে পারে না, খালি একের পর এক জায়গায়, একের পর এক জায়গায়। মনে করবেন হুজুর আপনি কেমনে জানেন? আর না জানলে বুঝাবো কি?
না জানলে বুঝাবো কি? একের পর এক চলে যায়, আসতে 2 বলে শেষ, 3 বলে শেষ। কারণ কি? শক্তি কম, কবজিতে শক্তি কম। যখন শক্তি কবজিতে থাকে তখন ও আস্তে করে দিলে বাউন্ডারির উপর দিয়ে চলে যায়, ঠিক কিনা বলে? আমরা যদি মনে করি বাঙালি তো পান্তা খায়, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেয়ে এর আর শক্তি হবে কি? বছরে একবার পহেলা বৈশাখ আসে ইলিশ মেরে দেয়, অনেকে আবার ইলিশ খায় মাঝে মাঝে, তারপরও শক্তি কম বাংলাদেশে। তাহলে আমরা কি পারবো? অবশ্যই পারবো। আর কিছু থাক আর না থাক, ঈমান আছে। আর কিছু থাক আর না থাক, আল্লাহর প্রতি আমাদের আস্থা আছে। এজন্য এই আস্থা নিয়ে, এই ঈমান নিয়ে বিদেশি শক্তির মোকাবেলা ইসলামকে সমুন্নত করার জন্য গর্জে উঠতে হবে আমার ভাইরা। তাহলে ইতিমধ্যেই আপনারা দেখেছেন বাংলাদেশ এতদিন পর্যন্ত যাদের তাবেদারি করেছিল স্বৈর শাসকের আমলে, এখন বাংলাদেশ তাদেরকে আর পাত্তা দেয় না, ঠিক কিনা বলেন? ইতিমধ্যে সমস্ত স্থল বন্দর গুলো দিয়ে বাংলাদেশের জিনিস আমদানি হওয়া বন্ধ হয়ে গেছে, ভারতের সুর পাল্টে গেছে। ভারত চিন্তা করছে আহারে, এই জন্যই তো ইউনূসকে সরানোর খুব এক ষড়যন্ত্র। কারণ ইউনূস যদি থাকে ভারতকে বাংলাদেশের তাবেদারিতে পরিণত করবে। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, আমরা আশা করব নতুন করে যদি দেশের কোন শাসক তৈরি হয়, সে যদি একই ভূমিকা রাখতে পারে, এই দেশের তাওহীদি জনতা তার পিছনে লিল্লাহে তাকবীর দিয়ে সহযোগিতা করবে। যদি এই ভূমিকা রাখতে পারে, ভারতের পা চাটার কোনো সুযোগ নাই। ভারত বাংলাদেশের পা চাটবে সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার আমার ভাইরা। সুতরাং ঈমানের বলে বলিয়ান হয়ে বুকে তাজা সাহস রেখে এই মনোবল ধরে রাখতে হবে, যদি সকালেও যুদ্ধ করতে হয় করব, বিকালে লাগলেও করব, তারপরে ভারতের সাথে মোকাবেলা করব আমার ভাইরা। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। 2-4টা স্থল বন্দর বন্ধ করে দিছে ভারত থেকে, বাংলাদেশ থেকে ভারতে আমদানি হবে না। তেই যদি সুর পাল্টে যায়, যদি সমস্ত কিছু বন্ধ করে দিয়ে বাংলাদেশ মনে করে আমরা নিজে স্বয়ং সম্পূর্ণ, কোন ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী কোন দেশের তাবেদারি করে, গোলামি করে, তাদের উপরে নির্ভর করে আমরা চলবো না। আমরা মুসলমান, আমরা মুমিন, এক আল্লাহর উপরে বিশ্বাস করে থাকবো। আপনি বিশ্বাস করুন আর না করুন, 313 জন যেভাবে বিজয় হয়েছে আল্লাহর সাহায্যে, বাংলাদেশের প্রতি আল্লাহর সাহায্য আসবে, সমস্ত দেশ বাংলাদেশের প্রতি তাকায় থাকবে। এটাই হচ্ছে চূড়ান্ত বিজয় আমার ভাইরা। এই বিজয় আমরা দেখতে চাই কিনা? কিন্তু দুঃখ হয় তখন নতুন করে দেশে ক্ষমতায় যখন কেউ আসে, তখন শুরু করে দেয় কোনো না কোনো দেশের তাবেদারি। এদেশের সমস্ত দল, এদেশের সমস্ত দল, জামাত বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, এনসিপি, সমস্ত দলকে অনুরোধ করে বলতে চায়, যদি নতুন করে কেউ ক্ষমতা আসে, দয়া করে কোন দেশের তাবেদারি চলবে না। ঈমান নিয়ে ইসলামকে রক্ষার সুরে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি থাকি তাহলে আপামর জনসাধারণ তার পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা আমার বন্ধুগণ, তাহলে আপনাকে আমি বলছিলাম ইসলাম রক্ষার ক্ষেত্রে, ইসলামের পক্ষে যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা হলো তোমরা বুনিয়ানুম মারসুস হওয়া, সীসা ঢালা প্রাচীর হয়ে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করবে। যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবে তাকে, সে যদি ব্যক্তি হয়, সে যদি পরিবার হয়, সে যদি সমাজ হয়, কোন দল হয়, গোষ্ঠী হয়, সবাই যদি আল্লাহর দ্বীনের জন্য সারিবদ্ধভাবে যুদ্ধ করে, সেই সময় যদি দলকে ভুলে যায়, ব্যক্তিকে ভুলে যায়, পরিবারকে ভুলে যায়, সমাজকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গোষ্ঠী, দল আর মানুষগুলোকে ভালোবাসবেন। এজন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমরা রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? এজন্য আল্লাহ আমার একটা কথা মনে পড়ে, বিড়ালের মতো 500 বছর বসে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, এই তীব্র কণ্ঠে বলেছিলেন। এখনো যখন কোন সাইড থেকে মোবাইলের আওয়াজ বলেন আর স্পিকারের আওয়াজ বলেন, যখন কানে ওই আওয়াজটা আসে, কতটুকু ঈমান ভিতরে থাকলে পরে এই তেজি কণ্ঠে বলতে পারে বিড়ালের মতো 500 বছর বেঁচে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, এটা কত বড় ঈমান থাকলে বলতে পারে প্রিয় ভাইয়েরা আমার। সুতরাং মরতে তো হবেই একদিন, ঠিক কিনা? একদিন মরতে হবেই। মৃত্যুটা যদি আমার শহীদ মৃত্যু হয়, মৃত্যুটা যদি ইসলামের হালতে হয়, প্রত্যেকটা মুনাজাতে বলি মক্কা মদিনায় মৃত্যু দাও, প্রত্যেকটা
মুনাজাতে বলি আল্লাহ সিজদায় গিয়ে মৃত্যু দাও, প্রত্যেকটা মুনাজাতে বলি আল্লাহ দিনের মাজলিসে মসজিদের বারান্দায় হলো মৃত্যু দাও। সুতরাং মৃত্যুটা যদি আমার শহীদি হয়, এই শহীদি মৃত্যু কামনা করবো কে কে হাত গুলো দেখতে চায়? আল্লাহ আমাদের সকলের জন্য উত্তম মৃত্যু নসিব করুন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, মৃত্যু তো হবেই, মৃত্যু তো হবেই। সুতরাং পিছনে হাঁটার কোন সুযোগ, যে সময়, যে পরিস্থিতি, যে পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এখন এই বাংলাদেশে ইসলামকে উন্নত করার এক বিশাল পরিবেশ তৈরি হয়েছে, ঠিক কিনা? আপনারা হয়তো মনে করবেন যে হুজুর মনে জামাত ইসলামের কথা বলছেন, ইসলামী আন্দোলনের কথা বলছেন। না, আমি আগেই বলেছি দল আপনার যাহাই হোক ইসলাম। সুতরাং এখনই ইসলামকে উন্নত করার সুযোগ এসেছে। ইসলামের কথা সবাই বলছি। আমি যখন একটা প্রোগ্রামে যাচ্ছি অতিথি হয়ে, আমিও ইসলামের কথা বলছি, অমুক আসছে সেও ইসলামের কথা বলছে, কিন্তু আমরা তো সাধারণ জনগণ, আমরা দেখতে চাই, আমাদের দাবি আপনি যখন ক্ষমতায় যাবেন আপনার এখন মঞ্চের কথা যেন ক্ষমতায় গেলেও ঠিক থাকে, ঠিক কিনা বলেন? এমন যেন না হয় যে আমরা বিগত সময়গুলোতে যা দেখেছি, ভোটের আগে মঞ্চে উঠে এক কথা, ভোটে জিতার পরে কথা উল্টে গেছে। এই পরিবেশ আমরা আর চাই না। ভূমিকম্প হয় কেন? আপনি মসজিদে আসার আগে ভূমিকম্পের বাড়ি খাইছেন কিনা? আমি ওই সময় কাপড় পরছি, আমি কই কিরে এত বড় গাড়ি মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, যা আমার হুজুরের রুমও লাড়া দিয়ে দিল। কথা বলছেন কিনা? আমি যখন কাপড় পরছি আমার রুমের জানালা কাঁপে। আমি কই কিরে এত বড় সাহস, গাড়ি যায় আর হুজুরের রুম কাঁপায় দেয়। কথা বুঝেন না এখনো? আমি আর তখনও জানি না যে এটা ভূমিকম্প, এই পাওয়ার আল্লাহ। আমি এরপরে আমাকে একজন খবর দিল, হুজুর শুনছেন কিনা? কি কয়? ভূমিকম্প হলো। আমি কো তাই তো কই যে এই পাওয়ার কার রে? আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, ভূমিকম্প লাড়া দিয়ে আপনাকে কি বোঝায়? এই ভূমিকম্প দিয়ে আপনাকে সংকেত দেয় যে ভূমিকে লাড়া দেওয়ার ক্ষমতা আছে যার, তোমাকে লাঞ্ছিত করার ক্ষমতা আছে তার। সুতরাং এতবার ভূমি কাঁপানোর পরও যার তাকওয়ার জায়গাটা কাঁপবে না, এতবার ভূমিকে কাঁপানোর পরেও স্বৈর শাসকের মতো বারবার অন্যায় অপরাধ করতেই থাকবে, এই সমস্ত পরিস্থিতি যখন তার আসবে, মোকাবেলা করার মতো কোনো সাহায্য আল্লাহর কাছ থেকে পাবে না। এজন্য এগুলো আসে আপনাকে আর আমাকে বুঝাইতে, যখন সর্বশেষ জমিন কম্পন হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন যখন চূড়ান্ত ভাবে প্রকম্পিত হবে, তখন সব শেষ হয়ে যাবে। মাটির ভিতরে ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভিতরে সমস্ত কিছু বের হয়ে যাবে কার হুকুমে? জমিনের ভিতরে মানুষগুলো বের হয়ে যাবে, আর মানুষগুলো বলবে এর কি হলো? জমিন তখন তার সমস্ত, তার উপরে সংঘটিত যা আছে সমস্ত কিছু বর্ণনা করা শুরু করবে। হুকুম কে করবে? মানুষ বলবে এর হলো কি? কি পাগল হয়ে গেছে নাকি? না, পাগল সেদিন হবে না। আপনার আমার হাতের গুনাহ, জবানের গুনাহ, চিন্তা চেতনা, পায়ের গুনাহ, সমস্ত কিছু খুলে খুলে বর্ণনা করতে শুরু করবে, আর আপনি লজ্জায় মুখ দেখাতে পারবেন না। এজন্য তাকওয়া অবলম্বন করতে হবে কার উপরে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুনিয়ান মারসুদ হতে বললেন, দ্বীন রক্ষার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে বললেন। আমি বললাম জামাত, আমি বললাম বিএনপি, আমি বললাম জাতীয় পার্টি, আমি বললাম যদি ফিরে আসে আবার আওয়ামী লীগ তওবা করে, এনসিপি, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস যা আছে সমস্ত দলগুলো যার যার জায়গায় থাকুক, কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই, কিন্তু ইসলাম রক্ষার ক্ষেত্রে যে এক সুর তৈরি করবে না, ঈমান থাকবে নাকি? আরো জোরে কোন? যদি ইসলামের ক্ষেত্রে কথা যদি ইনসাফপূর্ণ না হয়, তাহলে বুঝতে হবে তার কোনো না কোনো স্বার্থের জন্যই মুখ দিয়ে ইসলাম ইসলাম বলে, আসলে অন্তর তালাশ করলে ইসলামের খুঁটিনাটিও খুঁজে পাওয়া যাবে না। আপনি খেয়াল করুন,
আজকে আপনি খেয়াল করুন, আমাদের বোন সানজিদা তুলি বলছে 4 বিয়ের সমাজ ব্যবস্থা মানি না। আচ্ছা, আপনি মানেন কিনা? জোরে কয় না। এই বিধান কে দিছে? জোরে বলেন। আল্লাহর বিধানকে যদি আমি বলি মানি না, চ্যালেঞ্জ করলাম কার সাথে? আল্লাহর সাথে। জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিএনপিকে অনুরোধ করব, এর আগে ফজু পাগলাকে যেমন বয়কট করেছে, এই সানজিদা তুলিকে বয়কট করতে হবে। যদি এর ব্যাপারে মুখ না খোলায়, বয়কট না করা হয়, তাহলে বুঝবো যে ওর কথার সাথে আপনিও একমত। সুতরাং আল্লাহর বিরোধী একমত হলে আপনি মুসলমানের কাছে পরিচিতি হয়ে যাবেন যে আপনি কি চাচ্ছেন। না ভুল বললাম? এই সমস্ত পাগল ছাগল দিয়া একটা স্মার্ট দলের তো বদনাম করা যাবে না, কথা কয় না। বাংলাদেশের বর্তমান সবচাইতে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সুতরাং এই দলটি স্মার্ট একটি দল। এই দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বিসমিল্লাহ, যিনি নারায়ে তাকবীরের প্রবর্তক, ঠিক কিনা বলেন? সুতরাং এই দলে থাকতে হলে আল্লাহর প্রত্যেকটি বিধানকে মেনে নিতে হবে। 4 বিয়ের বিধান ব্যবস্থাকে তুমি মানবা না, তুমি হইছো কি? তোমার মতো 12 বাতারি দিয়ে মুসলমান কোনো কিছু যায় না আমার ভাইয়েরা। সুতরাং এই আল্লাহর বিধান নিয়ে যখন কেউ মতপার্থক্য তৈরি করে, যেটা ইসলামের একেবারে বাইরে চলে যায়, হৃদয়ে রক্তক্ষরণ হয়, কারণ আমাদের ঈমান আছে, ঠিক কিনা বলে আমার ভাইয়েরা। সুতরাং তুমি মুখ দিয়ে বললে তোমাকে আমি কেন, তোমার দল বিএনপিও মেনে নেবে না, ঠিক কিনা বলে আমার ভাইরা। তাহলে আসুন আমরা দল যার যেটা হোক, ইসলামের ক্ষেত্রে কোরআনের প্রত্যেকটা কথার ক্ষেত্রে আপনাকে এক থাকতে হবে, সুর একটা হতে হবে যদি আপনি মুসলমান হন। এবার তাহলে আমরা বুঝলাম আমরা সবাই মুসলমান। আমাদের ধর্মের নাম কি? আরো ধরে বলেন আমার বন্ধু। তাহলে এবার আসে ইসলাম আমাদের ধর্ম, আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা আনফাল 8 নম্বর আয়াত, 46 নম্বর সিরিয়ালে আয়াতখানা আছে, 8 নম্বর সিরিয়ালের সূরা, সূরার নাম হচ্ছে আনফাল। কি সূরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাসাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, নিজেদের ভিতরে কোনো ঝগড়া করবা না। কার কথা? আরো ধরে বলেন নিজেদের ব্যাপারে ঝগড়া করবা না। যদি তোমরা নিজেরাই ঝগড়া করো, তাহলে তোমরা তোমাদের সাহস এবং শক্তিকে হারিয়ে ফেলবে। কে বলছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, নিজেরা নিজেদের ভিতরে ঝগড়া করবা না, বিবাদ করবা না, মারামারি করবা না। করলে কি হবে? তোমাদের শক্তি এবং সাহস হারিয়ে ফেলবে। কিভাবে? আপনি মুসলমান, আমি মুসলমান, দল করি একটা দেখে আপনি তাকে একেবারে জাহেল, মূর্খ, কাফের বানায় নিলেন। আর আপনি একটা দল করেন টুপিওয়ালা দেখে আপনি ইমানদার, মক্কার খেজুর হয়ে গেলে বিষয়টা কি এমন না? এই যে আপনি মাঝখানে বিবাদ তৈরি করলেন, এখন সবচাইতে এই যে বিবাদ আর ঝগড়া চলে ফেসবুকে, কথা কয় না। এখন আর যুদ্ধ ময়দানে করা লাগে না, যুদ্ধ সব চলে যার যার রুমে বসে ফেসবুকে। এমন এক কথা লেগে তুই সেইটা, তুই এই, এখন এ ঘরে বসে তুই আমার লাগছে রে, ও কমেন্ট বক্সে গিয়ে কয় তোর মতো ঠেকা নাই। যুদ্ধের ময়দান কি? ফেসবুক আর কমেন্ট বক্স। কমেন্ট বক্সে ভরাই দেয়, যুদ্ধের ময়দানে খবর নাই, কথা কয় না। লকডাউন দিল, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম লাইভে এসে বিশাল এক বক্তব্য দিয়ে দিল, আর এদেশের পাগল ছাগল গিয়া রাজপথে গিয়ে মাইরু খাইল, কথা কয় না। ফেসবুকে জিহাদ, এ বলেছে কথা না, এই দেখা না দিলে বন্ধু কথা বলো না, বলছে না এরকম? তুমি দেখা দাও না, তুমি কথা বলো কেন? তুমি দেখা যাও না, তুমি কথা বলো কেন? বন্ধুগণ আমার, পরিস্থিতি এক থাকে না, পরিস্থিতি উল্টে যখন তোমার উপরে পড়ে যায়, তুমি তখন কুল কিনারা খুঁজে পাবা না, ঠিক কিনা বলে ভাই আমার বন্ধুগণ। তাহলে নিজেদের ভিতরে বিবাদ করবা না। ও বন্ধু, আজকে বিবাদ হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে।
আজকে বিবাদ হচ্ছে মতপার্থক্যের ক্ষেত্রে, অথচ আমি ভুলে যাচ্ছি সে তো আমার মায়ের পেটের, একই মায়ের পেটের ভাই। আমি ভুলে যাচ্ছি সে আমার চাচা, সে আমার মুরব্বী। আমি ভুলে যাচ্ছি আমার সে প্রতিবেশী। আমার ঘরে যদি আগুন লাগে সর্বপ্রথম আসবে কে? কথা কয় না। আচ্ছা, আমরা যে নেতার পিছনে ঘুরছি, মনে করেন আগুন লাগলো আপনার ঘরে, এই ভূমিকম্প হলো, ঘর ভেঙে পড়ে গেছে, এখন বাঁচাও বাঁচাও, নেতা আগে না প্রতিবেশী আগে? আপনি ভালো করে আমার কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন ভাইয়ের আমার। আপনার আগে হচ্ছে প্রতিবেশী। সেই প্রতিবেশী আপনার ভাড়াটিয়াও হতে পারে, আপনার স্থানীয় হতে পারে। আপনার যদি ক্ষতি হয় সর্বপ্রথম আপনার পাশের মানুষটা যাবে, সেটাই হলো প্রতিবেশী। এই প্রতিবেশীর জন্য আপনার যে দরদ থাকার কথা, যে ভালোবাসা থাকার কথা, আজকে সেইটা থাকে না। কারণ হচ্ছে রাজনৈতিক দল ভিন্ন করে তো আর চলে না। এ ওরে ঘৃণা করে, ও ওরে ঘৃণা করে। আর এই সমস্ত কিছু ফেসবুকে, এই ফেসবুকে বেশি বেশি সংগ্রাম যুদ্ধ করার কারণে বিবাদ আরো বেশি তৈরি হয়েছে। আপনি বিশ্বাস করুন না কোন, আজকের গবেষণাগুলো বলছে ফেসবুকের মাধ্যমে সবচাইতে বেশি বিবাদ তৈরি হয়েছে। ফেসবুক যদি বন্ধ থাকতো, ও ওর ঘরে সারাক্ষণ বিএনপি বিএনপি করতো, এ ওর ঘরে সারাক্ষণ জামাত জামাত করতো, এ ওরটা শুনতো না, ও ওরটা শুনতো না, সম্পর্ক ঠিক থাকতো। এমন ফেসবুকের যুগ আসতো, টুস করে দিয়ে দেয়, ও টুস করে দেয়, তুই শেষ হয়ে যা। অভিশাপ সব ফেসবুকে, কথা কয় না? অভিশাপ কি? সব ফেসবুকে। টস করে একটা কোরআনের আয়াত বাইর করে ফেলে দিয়ে দেয়, দলিল দেয়, আবার ও একটা বের করে ওরানে দলিল দেয়। কি এক যুগ এসে গেছে! এই ফেসবুকের কারণে বিবাদ সবচাইতে বেশি তৈরি। আমি আজকের আলোচনা রেডি করার সময় গবেষণার যে আর্টিকেল গুলো পড়তে গেছি, তখন ওখানে একটা গবেষণা থেকে এটাই বলা হয়েছে যে এখন দেশে রাজনৈতিক কারণে সবচাইতে বিবাদ তৈরি হচ্ছে ফেসবুক দিয়ে। আপনি মানেন আর না মানেন, মুরব্বীরা তো বুঝবে না ফেসবুক কি, যদিও আমাদের সভাপতি ফেসবুক চালায়। আলহামদুলিল্লাহ বলবেন না? তার মানে কি ফেসবুক সভাপতি চালায় মানে হচ্ছে সভাপতি স্মার্ট। আলহামদুলিল্লাহ বলবেন কিনা? আর বাকিটা তো বাদ দিলাম, এরা তো জোয়ান আছে। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন। আরো জোরে বলেন আমার বন্ধুগণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবা, নিজেরা নিজেরা ধ্বংস হওয়ার জন্য তোমরা ঝগড়া করবা না, শত্রুতা পোষণ করবা না, একজন আরেকজনকে আক্রমণ করবা না। তাহলে ক্ষতি হবে দুইটা, এক নাম্বার সাহস হারাবা, আর দুই নাম্বার হচ্ছে শক্তি হারাবা। আপনি বিশ্বাস করুন আর না করুন, আপনাকে যদি আমি ইতিহাসের দিকে নিয়ে যাই, 1258 সন, কত? 1258 খ্রিস্টাব্দে হালুকা খানের নেতৃত্বে তাতারদের আক্রমণের ফলে মুসলিম বিশ্বের জ্ঞান এবং সভ্যতার কেন্দ্রস্থল হিসেবে পরিচিত আব্বাসীয় খেলাফত, যার পতন হয়েছিল। কারণ হলো তাতাররা যখন বাগদাদকে দখল করছিল, সেই সময় ওই দেশের মুসলমানরা তালাকের বিধান নিয়ে মত পার্থক্য করছিল। কি নিয়ে? আমাদের দেশেও আছে কিনা হিল্লা, কথা কয় না? কি আছে? হিল্লা। যদি শুনছে তালাক বা হিল্লা দে, হুজুর লাগে না। যদি শুনছে খালি তালাক বা হিল্লা দিয়ে দে না, কথা কয় না? তো বাগদাদ যখন দখল করছে, মুসলমানদের ওই সময় কি করা উচিত ছিল? দল মত, আপনার মাযহাব কেন্দ্রিক, ফতোয়া কেন্দ্রিক সমস্ত পার্থক্য ভুলে তাতারদের হাত থেকে ইসলাম রক্ষা করাটা জরুরি ছিল, নাকি তালাকের মাসআলা করে থাকা জরুরি ছিল? কথা কয় না? ইসলামের ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকার দরকার ছিল। আপনাকে আরো যদি বলি, মুসলিম স্পেন 800 বছর ক্ষমতা ছিল মুসলমানদের। এই 800 বছর মুসলমানদের ক্ষমতা থাকার পরেও 1492 হিজরিতে গ্রানাডার পতনের মাধ্যমে সেই মুসলিম স্পেনও ধ্বংস হয়েছিল। ইতিহাস বলছে, আমি যে তথ্য সংগ্রহ করতে পেরেছি, সেই সময় যখন ইংরেজরা মুসলিম স্পেনকে দখল করার জন্য যখন আক্রমণ করেছিল, ওই সময় ওই দেশের মুসলমানরা অজুর ফরজ কয়টা সেটা নিয়ে মাতামাতি করছিল। আমরা এমন হতভাগা, অজুর ফরজ কয়টা? ইসলাম জায়গা ওপর অজুর ফরজ কয়টা? 13টা 14টা 60টা। এই নিয়ে বাজাবাজি ওদিকে ইসলাম গেছে গা। আজকে আপনাকে আমি কেন বললাম, ও বন্ধু, আজকে আপনি বিএনপি নিয়ে পড়ে আছেন, আজকে আপনি জামাত নিয়ে পড়ে আছেন, আপনি ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এনসিপি নিয়ে পড়ে আছেন, অথচ আপনি তো জানেন না এই ভারত বাংলাদেশকে গ্রাস করার জন্য এখনো উঠে পড়ে লেগে আছে, তার সমস্ত শক্তি দিয়া চেষ্টা চালাইতে আছে। শুধু ভারত নয়, ভারতের সাথে গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টান,
ইহুদি খ্রিস্টানদের অসংখ্য এজেন্ডা এদেশে বাস্তবায়ন আছে না নাই? সকালবেলা কিন্ডারগার্টেন এক সময় ছিল না, এখন আছে। অথচ এদেশে সকালবেলা হতো মক্তব, যেই মক্তবে গিয়ে সর্বপ্রথম আমার ঘরের সন্তানটা কোরআন পড়ার কথা, যেই সময় শুরুতে দিনের শুরুতে আল্লাহ পড়ার কথা। আপনি আপনার ইতিহাস তালাশ করে দেখেন, আপনার জীবনের শুরুটা হয়েছিল মক্তব দিয়া, আর আজকের জীবনের শুরুটা হয় সকালবেলা স্কুল। এই সভ্যতার সংস্কৃতি সিস্টেম চালু করেছে ইহুদি খ্রিস্টানরা। কথা কয় না? যেই জায়গা গিয়ে পড়ানো হয় হাড্ডি মাটিম টিম, ওরা মাঠে পারে ডিম। ওদের খারাপ দুইটা চিং, সিংওয়ালা জিনিস কি ডিম পারে? মিশা কথা না সত্য কথা? এই মিশা যখন সকালবেলা ঢুকায় দেয় সারাদিন মিশা কথা কয়। আমি একটা মাদ্রাসার সপ্তাহে ক্লাস নিয়ে একদিন গেছি, কালকে বৃহস্পতিবার। ক্লাসে গিয়ে বললাম অতে কি হয়? অজগর। কি হয়? অজগর। আমি বললাম মাদ্রাসায় পড়ো, আর কিছু পাইলেন, আর কি হয়? অতে অতে কইতে পারে না। একজন বললো অতে অজু হয়। কি হয়? আমি মুসলমান হিসেবে অজু বলার দরকার না অজগর বলার দরকার? অজগর কি ভালো প্রাণী না খারাপ প্রাণী? ও কিছু পাইলে খায় না ছুঁয়ে দেয়? কথা কয় না? সকালবেলা বিসমিল্লাহ যদি অন্য অজগর শিক্ষা তার মাথায় ঢুকায় দেওয়া হলে সারাদিন মানুষের সব হক খেয়ে ফেলবে। কথা কয় না? এরপরে পরে শরিয়াতে আম, শরিয়াতে কি আমটি আমি পারবো ওই খাবো পেরে, এরকম আছে না? বলা আছে না? আছে। এখন বাচ্চাটা চিন্তা করে কি রে, শরিয়াতে আম, আমটি আমি খাবো পেরে, আমার তো বাড়িতে একটা আমও গাছ নাই, আমি খাবো কি? আফসোস ঢুকলো কিনা ভিতরে? আপনি বুঝতে পারছেন কিনা আমি জানি না। এই সমস্ত মিথ্যা শিক্ষা দেওয়ার কারণে বাচ্চার ভিতরে আফসোস তৈরি হয়, মিথ্যা তৈরি হয়, আচরণের পরিবর্তন ঘটে। বিদায় এটা যখন বয়স হয়, বাপ যখন বৃদ্ধ হয়, মা যখন বৃদ্ধ হয়, তাদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে। আমার ভাইরা, তাকে পড়ানো উচিত ছিল শরিয়াতে আল্লাহ। আলিফে কি হয়? ধরে কয় না, আলিফে কি? শরিয়াতে একজন যখন পড়ে যায় সর্বপ্রথম মুখ দিয়ে কি আসে? আল্লাহ গো। ঠিক কিনা? আল্লাহর সাথে সম্পর্ক যখন দিনের শুরুতে হবে, তাহলে ওইটা যাহাই হোক, ওর আচরণ কোনোদিন এমন হবে না যেটাতে বাবা মা কষ্ট পায়। ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের বহু এজেন্ডা এদেশে বা এখনো চালু আছে, বিভিন্ন ভাবে চক্রান্ত চলছে। তাহলে আজকে আপনি আপনার দল নিয়ে পড়ে আছেন, আমি আমার দল নিয়ে পড়ে আছি, এমন এক অবস্থা। ওরও সিয়ার দরকার, আমারও সিয়ার দরকার, ওরও ক্ষমতা, আমারও ক্ষমতা। ও ভোটার তালিকা করে, আমিও ভোটার তালিকা করি। আর এই দেশে ইহুদি খ্রিস্টানরা বারবার চক্রান্ত করে করে ঘরে ঘরে অপসংস্কৃতি ঢুকায় দিয়া ইসলামকে দূরীভূত করে দিচ্ছে। তাহলে আপনি কখন বুঝবেন? আমরা আমাদের বাইতুর রহমানের ফকির বাড়ি মসজিদ থেকে বুঝতে চাই যে আমরা যেই দলেই করি না কেন, আমাদের সম্প্রীতি আগে যেমন ছিল এখনো তেমন থাকবে। কথা কয় না? এখনো যেমন আছে ভবিষ্যতেও এমন থাকবে। আল্লাহ কবুল করুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আয়ের পরে আয়াতে বলছে মুসলমানদের ঈমানদারদের সম্পর্কের কথা, যেটা পবিত্র কোরআনের 49 সিরিয়ালের সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয়ই মুমিনরা হচ্ছে একজন আরেকজনের, কথা কয় না, এক মুমিন আরেক মুমিনের ভাই। কাজে তোমরা তোমাদের ভাইদের ভিতরে মীমাংসা করবে আর আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। কার কথা? তার একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক হচ্ছে ভাই। ভাই ভাইয়ের দুঃখ বুঝে, ভাই ভাইয়ের ব্যথা বুঝে, ভাই ভাইকে সহযোগিতা করে, এটাই হচ্ছে বাস্তব। তাহলে ভাইয়ের উদাহরণ দিলেন। এখন দেখেন, মুমিন মুমিনের ভাই। বিএনপি করলে কি বেঈমান নাকি? কথা কয় না? আওয়ামী লীগে কি সব বেঈমান আছে? তার ঈমান আছে যার, সেই আপনার ভাই। কথা কয় না? এই একটা কনসেপ্টে এক থাকতে হবে। আপনি অঙ্ক যেই দিকে নিয়ে যান, a + b হোল স্কয়ারের সূত্র একটাই। কথা কয় না? a² + b² সূত্র একটাই। অঙ্ক আপনি কই নিয়ে যান জানগা, সূত্র সারা পৃথিবীতে একটাই। আমার বন্ধুগণ, তাহলে আমরা আজকের আলোচনা থেকে যেটা বুঝলাম, ইসলাম রক্ষার ক্ষেত্রে দল মত, চেহারা, উঁচু নিচু, ছোট বড়, কালো সাদা, নারী পুরুষ সব ভেদাভেদ ভুলে গিয়ে, গরিব দুঃখী ভুলে গিয়ে ইসলাম রক্ষার ক্ষেত্রে, ইসলামকে বোঝার ক্ষেত্রে, ইসলামকে উপরে রাখার ক্ষেত্রে আগে যেমন ছিলাম এখনো থাকবো, ভবিষ্যতেও। আল্লাহ আমাদেরকে কবুল করুন।